তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব তোমরা হচ্ছে থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে আমি কি টপিক নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর মানে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের সিভি তোমরা কিভাবে বানাবে এবং সিভি তোমরা কিভাবে মেল করবে বা হচ্ছে ইন হ্যান্ডে সাবমিট করবে, তো সেটার জন্য মানে পুরো সিভি বানানোর প্রসেস এবং সিভি কীরকম হয় আর হচ্ছে এটা নিয়ে ডিসকাস করব। এবং এর সাথে আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি যে তোমরা যারা মেলে সিভি পাঠাচ্ছ সেটার সাথে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো চলো আজকের যে ইন্টারেস্টিং টপিকটা সেটা নিয়ে ডিসকাস করা যাক। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি এবং হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হচ্ছে ফর্মগুলো বের হচ্ছে সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা হচ্ছে তোমাদের জয়েনিংয়ের যে আপডেট সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছো এবং রিক্রুটমেন্ট কবে বের হবে আর হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমি হচ্ছে আমার চ্যানেলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো এবং আরও অনেকেই তোমরা কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো যে এই রিলেটেড এই টপিক নিয়ে দিদি ভিডিও বানাও। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওই তোমাদের মানে আপডেট দিতে থাকবো, ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো আমার চ্যানেলে হচ্ছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো। মেম্বারশিপ জয়েন করলে হচ্ছে তোমাদের মানে পেইড মেম্বারশিপ, ঠিক আছে, সেখানে তোমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার যেগুলো তোমরা কিন্তু কমন পাবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে, তো তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করলে সেই সমস্ত ইন্টারভিউ রিলেটেড ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে। তো কিভাবে তোমরা মেম্বারশিপ জয়েন করবে সেটার ডিটেলস নিয়ে আমি একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এবং তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করলে অনেক কিছু বেনিফিটস পাবে এবং সেই বেনিফিটসগুলো কি কি সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এবং অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো। তো তোমরা যদি পেইড মেম্বারশিপে জয়েন করো সেখানে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট বলো বা হচ্ছে লাইভ চ্যাট বলো, ঠিক আছে, এছাড়াও হচ্ছে অনেক বেনিফিটস তোমরা পাবে এবং কিভাবে তোমরা সেই বেনিফিটসগুলো নেবে সেটার আমি ডিটেল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে কিভাবে মেম্বারশিপ জয়েন করবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এবং যারা হচ্ছে মেম্বারশিপ জয়েন করবে, পেইড মেম্বারশিপ কিছু মান্থলি পে করে তোমাদের হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে হবে, তো তাদের জন্য কিছু বেনিফিটস রয়েছে এবং কি কি বেনিফিটস সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা মেম্বারশিপ জয়েন করবে তারা হচ্ছে তাদের জন্য মেইনলি আমি কিছু ভিডিওস বানাবো যেগুলো হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে, খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। এবং সেখানে আমি নানা রকম ইন্টারভিউর যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা মানে বই ওয়াইজ তোমাদের যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দেবো এবং সেখানে হচ্ছে কেবলমাত্র যারা মেম্বারশিপ নেবে তাদের জন্যই কিছু বিশেষ করে কিছু ভিডিও বানাবো যাতে তোমাদের হেল্প হয়ে থাকে, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখো কিভাবে মেম্বারশিপ জয়েন করবে। দেখো প্রথমে হচ্ছে চ্যানেলটা, আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলের হোম পেজে গিয়ে হচ্ছে তোমরা দেখবে জয়েন বাটন আছে, ঠিক আছে, জয়েনে ক্লিক করলে দেখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখো এখানে জয়েন বাটনে ক্লিক করার পরই এইরকম একটা তোমাদের শো করবে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমাদের আমি বললাম যে তোমরা যদি মেম্বারশিপে জয়েন করো তাহলে হচ্ছে তোমাদের এই যে সমস্ত বেনিফিটসগুলো তোমরা পাবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যেটা হচ্ছে যারা সুপার সাবস্ক্রাইবার এটার মানে নেম রয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের 59 টাকা 59 পার মান্থ, অর্থাৎ মান্থলি তোমাদের এটা পে করলে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। এবং কি কি বেনিফিটস রয়েছে সেগুলো দেখো। প্রথমে প্রায়োরিটি রিপ্লাই টু কমেন্টস, অর্থাৎ যে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে তার হচ্ছে তাকে আমি সবার আগে হচ্ছে রিপ্লাই করব। যাই হোক, তারপর কিছু ইমোজি রয়েছে, আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট। অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলে, তো মেম্বারশিপ নিলে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এবং তারপর দেখো এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিওস, এবং এই যারা মেম্বারশিপ নেবে, মেম্বারশিপে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু ভিডিওস বানাবো। তোমাদেরকে বললাম যে কিছু ভিডিওস আমি দেবো, তো তারাই শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 59 রুপিজের মান্থলি তোমাদের দিতে হবে, পেড করতে হবে। এবং তারপর দেখো রয়েছে একটা 59 টাকার রয়েছে, সেখানে তোমরা পাবে কি কি ফিচার্স পাবে, কি কি বেনিফিটস পাবে। দেখো আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, হোয়াটসঅ্যাপ চ্যাট, আর হচ্ছে মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম, ঠিক আছে। নেক্সট আরেকটা রয়েছে, তো এইটা আমি তোমাদের বলবো যে করার দরকার নেই। তোমাদের যাদের মেম্বারশিপ তোমরা অ্যাড হতে চাইছো আমার মেম্বারশিপে, তারা হচ্ছে এটা ফার্স্ট যেটা রয়েছে সেটাতে 59 টাকা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে মান্থলি একটা 59 টাকা পেড করে তোমরা এখানে জয়েন হতে পারো। তো এখানে হচ্ছে আমি তোমাদের যারা মেম্বার্স রয়েছে, মেম্বার্সে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু স্পেশাল ভিডিও বানাবো, যেগুলো শুধুমাত্র যারা মেম্বারশিপে অ্যাড হবে তারাই দেখতে পারবে। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি হচ্ছে ডেইলি বেসিসে সেখানে ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা শুধু মেম্বারশিপের যারা আমার মেম্বারশিপ রয়েবে, মেম্বার্স থাকবে, তারাই শুধুমাত্র সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। তো আমি একটা সিভি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সিভিটা হচ্ছে আমার পরিচিত একজনের কাছ থেকে নিয়েছি, এবং এই সিভিটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা মানে সিভিটা তোমরা কিভাবে বানাবে এবং কিভাবে কি করবে, কি কি পয়েন্ট সিভির মধ্যে দিতে হবে, তোমরা ফোনে বানাতে পারবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে ভিডিওতে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এবং সিভি বানাতে গেলে তোমাদের কোন কোন পয়েন্টগুলো হচ্ছে মাথায় রাখতে হবে সেটা নিয়েও তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওতে আসা যাক। তো তোমরা এখানে একটা সিভি দেখতে পাচ্ছ, আমি হচ্ছে তোমাদের একটা ডেমো দেখাচ্ছি সিভির। এবং এই সিভিটা হচ্ছে আমার একজন পরিচিত একজনের, তো আমি হচ্ছে তাকে এই সিভিটা বানিয়ে দিয়েছিলাম। এবং তোমরাও খুব সহজে ফোন থেকে কিন্তু সিভি বানাতে পারবে। এটা কিন্তু ফোনে বানানো একটা সিভি, এবং তারপর হচ্ছে প্রিন্ট আউট বের করা। তো সিভি বানানোর সময় তোমাদের কি কি মাথায় রাখতে হবে পয়েন্টসগুলো, সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। তোমরা যারা সবে হচ্ছে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, স্টাফ নার্স মানে জিএনএম কমপ্লিট করেছো, তো তোমাদের এখনো পর্যন্ত সিভি বানানো হয়নি এবং তোমরা কিভাবে সিভি ফরম্যাট বানাবে বুঝতে পারছো না, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো প্রথমে আমরা জানবো যে সিভির ফুল ফর্ম কি। দেখো সিভির ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটা, এটাকে সিভি বলা হয় বা হচ্ছে রিজিউমও বলা হয়। তো এটা বানানোর জন্য আমাদের কয়েকটা পয়েন্টস মাথায় রাখতে হবে, যে কি কি পয়েন্টস মানে সিভির ফরম্যাটটার জন্য কি কি পয়েন্টসের প্রয়োজন হয়, তো সেগুলো আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রথমেই দেখো সিভি যে তোমরা বানাবে সেটা একটা অবজেক্টিভ থাকবে, ঠিক আছে। 1 নম্বরে একটা অবজেক্টিভ থাকবে, এবং ডান সাইডে যেখানে তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো থাকবে, তার সাথে তোমার এখানে নিজের নাম লেখা থাকবে, তারপর হচ্ছে তোমার ইমেল আইডি থাকবে, ফোন নাম্বার থাকবে, এবং ফুল অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তারপর বাঁ দিকে যেটা এসেছে সেখানে কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পুরো ডিটেলসটা থাকবে, অর্থাৎ কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস আউট, মাধ্যমিকে কত নাম্বার রয়েছে, কত পার্সেন্টেজ রয়েছে, সেটা কিন্তু এডুকেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপর দেখো ডান সাইডে আরেকটা রয়েছে যেটা হচ্ছে প্রফেশনাল স্কিল, সেখানে প্রফেশনাল স্কিল সম্পর্কে কিছু তোমার লেখা রয়েবে। তারপর হচ্ছে দেখো ল্যাঙ্গুয়েজ,
ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ থাকবে, কোন ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি রয়েছে তোমার সেই ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, ঠিক আছে। এবং নেক্সট তোমার এখানে পার্সোনাল ডিটেলস থাকবে, তোমার পার্সোনাল ডিটেলস এখানে দেওয়া থাকবে। তারপর দেখো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, স্টুডেন্ট নার্স হিসাবে তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কোথায় কোথায় এবং কোন কোন ডিপার্টমেন্টের উপর তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমাকে কিন্তু সিভির মধ্যে দিতে হবে, ঠিক আছে। তো এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবং তারপর তোমার যে এক্সপিরিয়েন্সগুলো, তারপর তোমার ইন্টার্নশিপ কোন ইনস্টিটিউশন থেকে, এই সমস্ত কিছু তোমাকে সেটার মধ্যে দিতে হবে। তারপর দেখো একটা প্রজেক্টস রয়েবে তোমাদের, দেখবে তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তাদের প্রজেক্টস থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ভিজিট রিপোর্ট তোমাদের করতে হয় এবং তোমাদের হচ্ছে সেখানে গিয়ে ভিজিট করতে হয়। যেমন হচ্ছে দেখো ওয়াটার পিউরিফিকেশনে তোমাদের ভিজিট নিয়ে যায়, ঠিক আছে, তারপর পিএইচসি ভিজিট করা হয়, তারপর হচ্ছে ভিএইচএনডি ভিজিট হয়। তো এই ভিজিটগুলো তোমাদের হয় এবং এগুলো তোমাদের ভিজিট রিপোর্ট বানাতে হয়, তো সেটা এখানে প্রজেক্টস হিসাবে তোমরা দেখাবে। তারপর লাস্ট হচ্ছে ডিক্লারেশনে তোমাকে ডিক্লারেশন দিয়ে তারপর হচ্ছে সিগনেচার এবং অ্যাড্রেস, প্লেস, ডেট এটা কিন্তু দিতে হবে। তো সিভি বানানোর জন্য এই কয়েকটা পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে এবং সিভির ফরম্যাটে এই কয়েকটা পয়েন্টস দেওয়া যায়। তো তোমরা যদি ফোন থেকে সিভি বানাতে চাও, ফোন থেকে বানানোও খুব সহজ, বা হচ্ছে তোমরা হচ্ছে কম্পিউটারে গিয়েও বানাতে পারো। তো আমি বলবো এক্ষেত্রে তোমরা ফোন থেকে সিভি নিজের সিভি বানাতে পারো। আর সিভি বানাতে গেলে এই পয়েন্টসগুলো মাথায় রাখবে এবং তোমরা চেষ্টা করবে যে তোমার যেন নিজের সিভিটা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। এটা আমি ওকে যে সিভিটা বানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু মানে ইয়ে ছিল, সেটা হচ্ছে কালারফুল ছিল। তো এটা একটা যেহেতু জেরক্স কপি, তো সেই জন্য এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। মানে যাই হোক, তোমাদেরকে আমি ডেমো দেখাবার জন্যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করেছি। তো তোমরা কিন্তু সিভি বানাবে এবং প্রত্যেকটা প্রিন্ট আউট বের করে রাখবে, সেটা যেমন কালারফুল হয়, তাহলে সেটা একটু বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে, ঠিক আছে। তোমরা এইভাবে সিভি বানাবে এবং সিভির মধ্যে কি কি লেখা থাকবে সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি। আর সিভি হচ্ছে তোমরা কোন মানে তোমরা হচ্ছে সিভি গিয়ে সাবমিট করে আসতে পারো, হসপিটাল বা নার্সিংহোম বলো, যেখানেই হোক, বা হচ্ছে তোমাদের যেখানে ভ্যাকেন্সি থাকবে। তোমাদের আমি আগের ভিডিওগুলোতে কিন্তু তোমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা হসপিটাল ওয়াইজ ফোন নাম্বার বলো বা ইমেল অ্যাড্রেস বলো, এই সমস্ত কিছু দিয়েছি। এবং তোমরা সেখানে কিভাবে নিজের সিভি সাবমিট করবে, নিজের সিভি মেল করবে এবং তার সাথে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, সে অ্যাপ্লিকেশন দিলে এবং সিভিটা একটু অ্যাট্রাকটিভ হলে একটু ভালো হয় বিষয়টা। তো সেইগুলো নিয়ে আগে ভিডিও আমি অনেক বানিয়েছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এরপর সিভির যে মেইন লেখাগুলো রয়েছে, কি কি লিখবে সেগুলো হচ্ছে তোমরা এইরকম আমি যেরকম দেখাচ্ছি ডেমোটা সেরকম হচ্ছে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, চলো আমি সিভির মানে যে পয়েন্টসগুলো বললাম সেই পয়েন্টসের আন্ডারে তোমরা কি কি অ্যাড করবে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো সিভির মানে যে পয়েন্টসগুলো বললাম সেই পয়েন্টসগুলোর আন্ডারে কি কি লিখবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা হচ্ছে আমি হচ্ছে আরও ভিডিও বানাবো যেগুলোতে হচ্ছে তোমরা স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে প্রাইভেট হসপিটালগুলোতে, তো সেগুলোর ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিটেলসে আমি হচ্ছে তোমাদেরকে আগে অনেকগুলো ভিডিওতে দিয়েছি। বাট এবারও এবছরের হচ্ছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো থাকবে প্রত্যেকটা হসপিটাল ওয়াইজ, প্রত্যেকটা নার্সিংহোম ওয়াইজ আমি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমরা সেই রকম মানে যে হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেই রিলেটেড আপডেট, নতুন কিছু আপডেট চাইছো কি না, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, দেখো সিভি বানানোর জন্য তোমাদের হচ্ছে দেখো প্রথমে যে অবজেক্টিভস বললাম, অবজেক্টিভস একটা থাকবে। তো অবজেক্টিভসে তোমরা কি লিখবে, দেখো এখানে কি লেখা রয়েছে, I have completed in GNM course from nursing training school for female, তারপর তোমার ইনস্টিটিউশনের নেমটা দেবে, ঠিক আছে, আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যে যেখান থেকে পাস আউট রয়েছো সেটা লিখবে এখানে। অ্যান্ড লুকিং টু গেট দ্য পজিশন অফ আ নার্স ইন আ প্রাইভেট প্র্যাকটিস offering excellent clinical expertise in a healthcare facility that appreciate dedication, motivation and enthusiasm for patient care. এই লেখাটা হচ্ছে তুমি তোমার অবজেক্টিভসে দেবে, ঠিক আছে। ডান দিকে হচ্ছে তোমার বললাম পাসপোর্ট সাইজের একটা ফটো সেখানে সেট করবে,
দেন হচ্ছে তোমার নামটা নিচে দেবে, তারপর তোমার ইমেল আইডিটা দেবে, নেক্সট তোমার ফোন নাম্বার দেবে। ঠিক আছে, এরকমভাবে করার চেষ্টা করবে যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে সিভিটা দেখতে, সেরকমভাবেই কিন্তু তোমরা সেট করবে। বা তোমরা যদি কোনো ক্যাফেতে গিয়ে কম্পিউটারে করো, তো কম্পিউটারে যিনি করবেন তাকেও কিন্তু এইভাবে এরকম টাইপের করতে বলবে। যাই হোক, দেখো তারপর তোমার অ্যাড্রেস দেবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, এগুলো দেবে। নেক্সট তোমার চলে গেলাম এডুকেশনে কি দেবে, তোমরা হচ্ছে মাধ্যমিক পাস আউট ইয়ারটা দেবে, তারপর লিখবে মাধ্যমিক নিয়ে হচ্ছে পার্সেন্টেজটা দেবে, তারপর হচ্ছে তোমার এইচএসটা দেবে, এইচএস কোন সালে পাস আউট, পার্সেন্টেজ দেবে, তারপর হচ্ছে জিএনএম এর যে কোর্সটা করেছো সেই পরপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এইভাবে কিন্তু তোমরা দেবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পার্সেন্টেজ, তারপরে ইয়ার অফ পাসিং আউট যে ইয়ার সেটা দেবে। ঠিক আছে, এটা হচ্ছে এডুকেশনের মধ্যে তোমরা ফেলবে। নেক্সট দেখো ডান দিকে হচ্ছে প্রফেশনাল স্কিলস, এটার মধ্যে তোমরা কি লিখবে দেখো, আর্জেন্ট কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার, চেকিং অ্যান্ড মনিটরিং ভাইটাল সাইন্স, পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন, পেশেন্ট সেফটি, টেকনোলজি স্কিলস, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। এই প্রফেশনাল স্কিলসগুলো তোমার মধ্যে রয়েছে, সেইগুলো হচ্ছে তুমি এখানে মানে লিখবে। ঠিক আছে, অ্যাড করবে আর্জেন্ট কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার, চেকিং অ্যান্ড মনিটরিং ভাইটাল সাইন্স, পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন, পেশেন্ট সেফটি, টেকনোলজি স্কিলস, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, এগুলো দিলে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজে চলে গেলে, ল্যাঙ্গুয়েজে এখানে আমি দিয়েছিলাম বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এবং যারটা আমি বানিয়েছিলাম সেও এটাই দিয়েছিল, এটাই অ্যাড করেছিলাম। সাধারণত এটা সকলেই জানে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। এছাড়াও যদি কেউ নেপালি জানে, নেপালি দিতে পারো। নেক্সট দেখো প্রফেশনাল স্কিল, ডিজায়ার্ড পোস্ট হচ্ছে তোমার ডিজায়ার্ড পোস্ট স্টাফ নার্স দিলে। তারপর হচ্ছে দেখো কোয়ালিফাইড কোর্স হচ্ছে জিএনএম 3 ইয়ার্স, আর হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নম্বর। যেহেতু তোমাদের হচ্ছে তোমরা সবে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পাওনি, সেহেতু তোমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রয়েছে তারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দেবে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা মোট কথা দিয়ে রাখবে। তারপর দেখো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ স্টুডেন্ট নার্স, অর্থাৎ স্টুডেন্ট নার্স হিসাবে তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কোথায় তোমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করেছো সেগুলো কিন্তু এখানে দেবে। যেমন দেখো এটা যার সিভি, সে হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটা ইয়ারেই হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদের থাকে। যারা হচ্ছে মানে জিএনএম বলো বা বিএসসি বলো, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে হচ্ছে তোমরা কোর্স কমপ্লিট করেছো। ফার্স্ট ইয়ারে তুমি যেখানে মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স করেছো সেটা দেবে, তারপর তোমার ডিপার্টমেন্ট দেবে। এ হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল দিয়েছে, মেডিকেল সার্জিক্যাল ওটি ওয়ার্ডে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েছে। তারপর দেখো এসএসকেএম এ দিয়েছে মেডিকেল সার্জিক্যাল, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক, তারপর হচ্ছে অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, বার্ন, আইসিইউ, সিসিইউ, ওটিআই। যেহেতু এসএসকেএম এ পাঠিয়েছে, এসএসকেএম এ প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে। তোমাদের যার যেখানে যেরকম এক্সপিরিয়েন্স, সেরকম এক্সপিরিয়েন্স ইনস্টিটিউশনের নেম দেবে, এবং কোন কোন ডিপার্টমেন্টের উপর তোমাদের এক্সপিরিয়েন্স গেইন করেছো সেগুলো হচ্ছে অ্যাড করবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল, কলেজ অফ অবস্টেটিক, গাইনিকোলজি অ্যান্ড চাইল্ড হেলথ। তো এখানে গাইনি অবসের যেহেতু এই ডিপার্টমেন্ট, সেহেতু গাইনি অবস, পেডিয়াট্রিক, এসএনসিইউ, পিএসইউ, তারপর হচ্ছে এনআইসিইউ, এইচডিইউ, এগুলোর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া দিয়েছে। ঠিক আছে, তোমরা এখানে তোমাদের এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবে যে যেখানে করেছো। তারপর দেখো ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি কলকাতা, সাইকিয়াট্রি ইনডোর অ্যান্ড আউটডোর, অর্থাৎ আইওপিতে হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে সাইকিয়াট্রি ইনডোর এবং আউটডোরে। আর হচ্ছে এসএসকেএম মানে ওইটাই যেটা আইওপি রয়েছে এসএসকেএম এ। আর হচ্ছে রেডিওলজি, অঙ্কোলজি, ডায়ালিসিস, আইসিসিইউ, এটা হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদনে করা রয়েছে। এবং তারপর দেখো এখানে ইন্টার্নশিপ রয়েছে, এবং তোমরা যে ইনস্টিটিউশন থেকে ইন্টার্নশিপ করেছো সেই ইনস্টিটিউশনের নেম এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এটা গেল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে তোমরা যেখানে এক্সপিরিয়েন্স করেছো সেই ইনস্টিটিউশনের নেম দেবে, এবং কোন কোন ডিপার্টমেন্টের ওপর করেছো সেটা দেবে। আশা করি এতদূর সকলেই বুঝতে পারলে। এরপর দেখো প্রজেক্টস। তো তোমরা যারা গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট করেছো,
বা হচ্ছে তোমরা মানে জিএনএম বলো বা বিএসসি করেছো, তোমাদের কিছু প্রজেক্টস থাকে, সেই প্রজেক্টসগুলো এখানে অ্যাড করবে। যেমন দেখো এর এখানে দেওয়া রয়েছে প্রজেক্ট রিপোর্ট অন কোভিড-19। ঠিক আছে, তখন যেহেতু কোভিড-19-এর একটা ব্যাপার চলছিল, তো সেহেতু কোভিড-19-এর ওপরও একটা প্রজেক্ট রিপোর্ট তাদের করানো হয়েছিল, যেটা হচ্ছে বকুলবাগান, কলকাতা। তোমাদের যার যেখানে প্রজেক্ট রিপোর্ট করানো হয়েছে সেইগুলো তোমরা হচ্ছে এখানে অ্যাড করবে। ঠিক আছে, তারপর দেখো ভিজিট রিপোর্ট অন ওয়াটার পিউরিফিকেশন, তোমাদের ওয়াটার পিউরিফিকেশনে ভিজিট হয়ে থাকে, সেটার জন্য তোমরা ভিজিট রিপোর্ট বানিয়েছো, সেটা এখানে অ্যাড করা রয়েছে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আবার যদি কারোর মানে হয়নি কোনো রিপোর্ট, তাহলে তোমরা নাও অ্যাড করতে পারো, যাই হোক। তারপর দেখো ভিজিট রিপোর্ট অন পিএইচসি। ঠিক আছে, এর এখানে যেটা হয়েছিল পিএইচসি ভিজিট রিপোর্ট, সে এখানে নামটা দিয়েছে, তোমরাও চাইলে তোমাদের যেখানে হয়েছিল ভিজিট রিপোর্ট সেটার নাম এবং অ্যাড্রেস দিতে পারো। তারপর দেখো নেক্সট রয়েছে ভিজিট রিপোর্ট অন ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, এটাও হয়ে থাকে সকলেরই, তোমরা এটা অ্যাড করতে পারো। নেক্সট হচ্ছে ভিজিট রিপোর্ট অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর তোমাদের হচ্ছে ভিজিট হয়ে থাকে, তো তোমরা সেটা অ্যাড করতে পারো প্রজেক্টসে। এই গেল তোমাদের সিভি বানানোর যে পয়েন্টসগুলো বললাম। এবং লাস্টে রয়েছে ডিক্লারেশন। ডিক্লারেশনে দেখো কি দেওয়া রয়েছে, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবাভ ইনফরমেশন আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ উইথ রিগার্ডস, তারপর হচ্ছে সিগনেচার, ডেট, প্লেস, এবং হচ্ছে তোমার অ্যাড্রেসটা চাইলে দিয়ে দিতে পারো, পিন নাম্বার আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের একটা কমপ্লিট সিভি। তোমরা এইভাবে চাইলে বানাতে পারো। আমি পুরো তোমাদের সিভিটার মধ্যে যেরকম তোমরা লিখবে লেখাগুলো পর্যন্ত এবং কি কি পয়েন্টস মাথায় রাখবে সেই পয়েন্টসগুলো সমস্ত কিছু নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো ডাউট এখানে নেই, প্রত্যেকটা তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি আশা করছি। বাট তাও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা, তোমাদের যদি অন্য জায়গায় মানে অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তোমরা অনেক হসপিটালে এক্সপিরিয়েন্স গেইন করেছো, তো তোমরা সেখানে এই প্রজেক্টসের আগে বা প্রজেক্টসের পর হচ্ছে একটা এক্সপিরিয়েন্স স্কিল বলে এক্সপিরিয়েন্স যেখানে যেখানে করেছো সেই ইনস্টিটিউশনগুলোর নেম দিয়ে দিতে পারো। ঠিক আছে, এবং কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু তোমরা অ্যাড করে দিতে পারো। এর যেহেতু এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে তোমাদের যেহেতু সিভিটা আমি ফ্রেশার্সদের জন্যই মেনলি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি, তো সেহেতু তোমাদেরও কোনো এখানে যেহেতু তোমরা ফ্রেশার্স, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না। বাট যারা হচ্ছে নতুন করে সিভি বানাতে চাইছো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে পারো এবং সাথে কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করে দিতে পারো। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছো এবং রিক্রুটমেন্ট কবে বের হবে আর হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমি হচ্ছে আমার চ্যানেলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং আরও অনেকেই তোমরা কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো যে এই রিলেটেড এই টপিক নিয়ে দিদি ভিডিও বানাও, তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওই তোমাদের মানে আপডেট দিতে থাকবো, ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো আমার চ্যানেলে হচ্ছে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো। মেম্বারশিপ জয়েন করলে হচ্ছে তোমাদের মানে পেইড মেম্বারশিপ। ঠিক আছে, সেখানে তোমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার যেগুলো তোমরা কিন্তু কমন পাবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখলে, তো তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করলে সেই সমস্ত ইন্টারভিউ রিলেটেড ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে। তো কিভাবে তোমরা মেম্বারশিপ জয়েন করবে সেটার ডিটেলস নিয়ে আমি একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এবং তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করলে অনেক কিছু বেনিফিটস পাবে এবং সেই বেনিফিটসগুলো কি কি সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এবং অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তো তোমরা যদি পেইড মেম্বারশিপে জয়েন করো সেখানে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট বলো বা হচ্ছে লাইভ চ্যাট বলো, ঠিক আছে, এছাড়াও হচ্ছে অনেক বেনিফিটস তোমরা পাবে। এবং কিভাবে তোমরা সেই বেনিফিটসগুলো নেবে সেটার আমি ডিটেল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে কিভাবে মেম্বারশিপ জয়েন করবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এবং যারা হচ্ছে মেম্বারশিপ জয়েন করবে, পেইড মেম্বারশিপ কিছু মান্থলি পে করে তোমাদের হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে হবে, তো তাদের জন্য কিছু বেনিফিটস রয়েছে এবং কি কি বেনিফিটস সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর যারা মেম্বারশিপ জয়েন করবে তারা হচ্ছে তাদের জন্য মেইনলি আমি কিছু ভিডিওস বানাবো, যেগুলো হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে, খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। এবং সেখানে আমি নানা রকম ইন্টারভিউর যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা মানে বই ওয়াইজ তোমাদের যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দেব, এবং সেখানে হচ্ছে কেবলমাত্র যারা মেম্বারশিপ নেবে তাদের জন্যই কিছু বিশেষ করে কিছু ভিডিও বানাবো যাতে তোমাদের হেল্প হয়ে থাকে, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখো কিভাবে মেম্বারশিপ জয়েন করবে। দেখো প্রথমে হচ্ছে চ্যানেলটা, আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলের হোম পেজে গিয়ে হচ্ছে তোমরা দেখবে জয়েন বাটন আছে, ঠিক আছে। জয়েনে ক্লিক করলে দেখবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে জয়েন বাটনে ক্লিক করার পরই এই রকম একটা তোমাদের শো করবে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমাদের আমি বললাম যে তোমরা যদি মেম্বারশিপে জয়েন করো তাহলে হচ্ছে তোমাদের এই যে সমস্ত বেনিফিটসগুলো তোমরা পাবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যেটা হচ্ছে যারা সুপার সাবস্ক্রাইবার এটার মানে নেম রয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের 59 টাকা 59 পার মান্থ, অর্থাৎ মান্থলি তোমাদের এটা পে করলে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। এবং কি কি বেনিফিটস রয়েছে সেগুলো দেখো। প্রথমে প্রায়োরিটি রিপ্লাই টু কমেন্টস, অর্থাৎ যে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে তার হচ্ছে তাকে আমি সবার আগে হচ্ছে রিপ্লাই করব। যাই হোক, তারপর কিছু ইমোজি রয়েছে, আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, ঠিক আছে। এবং হোয়াটসঅ্যাপ চ্যাট, অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলে, তো মেম্বারশিপ নিলে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এবং তারপর দেখো এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিওস, এবং এই যারা মেম্বারশিপ নেবে, মেম্বারশিপে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু ভিডিওস বানাবো। তোমাদেরকে বললাম যে কিছু ভিডিওস আমি দেব, তো তারাই শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 59 রুপিজের মান্থলি তোমাদের দিতে হবে, পেড করতে হবে। এবং তারপর দেখো রয়েছে একটা 59 টাকার রয়েছে, সেখানে তোমরা পাবে কি কি ফিচার্স পাবে, কি কি বেনিফিটস পাবে। দেখো আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস, হোয়াটসঅ্যাপ চ্যাট, আর হচ্ছে মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম, ঠিক আছে। নেক্সট আরেকটা রয়েছে, তো এইটা আমি তোমাদের বলবো যে করার দরকার নেই। তোমাদের যাদের মেম্বারশিপ তোমরা অ্যাড হতে চাইছো আমার মেম্বারশিপে, তারা হচ্ছে এটা ফার্স্ট যেটা রয়েছে সেটাতে 59 টাকা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে মান্থলি একটা 59 টাকা পেড করে তোমরা এখানে জয়েন হতে পারো। তো এখানে হচ্ছে আমি তোমাদের যারা মেম্বার্স রয়েছো, মেম্বার্সে অ্যাড হবে, তাদের জন্য আমি কিছু স্পেশাল ভিডিও বানাবো যেগুলো শুধুমাত্র যারা মেম্বারশিপে অ্যাড হবে তারাই দেখতে পারবে। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি হচ্ছে ডেইলি বেসিসে সেখানে ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা শুধু মেম্বারশিপের যারা আমার মেম্বারশিপ রয়েবে, মেম্বার্স থাকবে, তারাই শুধুমাত্র সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে।